একদিকে ভাড়াউড়া চা বাগান, অপরদিকে ভুরভুরি চা বাগান, তারই মাঝখানে অবস্থিত চম্পা লেক। লেকের চারপাশের উঁচু উঁচু টিলাগুলো যেন সবুজ কার্পেট দিয়ে মোড়ানো। এই লেকের সাথেই রয়েছে কৃত্রিম ঝর্ণা, যেটি মূলত পর্যটকদের আকর্ষণের জায়গা। শ্রীমঙ্গলের এই জনপ্রিয় জায়গাটি চলুন ঘুরে দেখি আজকের ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি শ্রীমঙ্গল থেকে। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব শ্রীমঙ্গলের অন্যতম দর্শনীয় স্থান চম্পা লেক। তো এই লেকটা দেখানোর জন্য আমরা বের হয়েছি, আর এখন আছি ভাড়াউড়া চা বাগানের মধ্যে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটি। সবুজ নির্জন চা বাগানের কাঁচা রাস্তা ধরে আমরা চলেছি চম্পা লেকের দিকে। যদিও আমরা বাইকে গিয়েছিলাম, আর বাইক ছাড়া এতটা পথ আসাটাও কষ্টসাধ্য। তো চলুন সহজে এই লেকে কিভাবে আসবেন সে সম্পর্কে জেনে নিই। তো চলুন বন্ধুরা, ছোট করে জেনে নিই এই লেকে কিভাবে আপনারা আসবেন। শ্রীমঙ্গল শহর থেকে ওই যে আপনার যে কলেজ রোডটা আছে, শ্রীমঙ্গল সরকারি কলেজ, ওই রোড ধরে চলে আসতে হবে ভাড়াউড়া বাজার। ভাড়াউড়া বাজারের ঠিক ডান পাশে একটা রোড আছে, ওই রোড ধরে কিছুটা পথ আসলেই আবার দুইটা রোড পাবেন। তো সোজা রোডটাই না যেয়ে আপনারা ডান পাশে যে রোডটা সেইটাই আসবেন, এসে আপনারা একটা রেল লাইন পাবেন। ওই রেল লাইনের রাস্তা ধরে অল্প কিছুটা পথ আগে আসলে কারো কাছে শুনলে এই লেকটা আপনাদের দেখিয়ে দেবে। তো চম্পা লেকে আসার সময় গেটে এই যে বীরবল দাদা পেয়ে যাবেন। তো ওনার কাছ থেকেই শুনলাম যারা আপনারা এখানে গাড়ি বা অন্যান্য যানবাহন নিয়ে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু এই রোড পর্যন্তই আসবেন। আর এই রোড থেকে এই যে এই রোডটা ধরে আপনারা সোজা চলে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গাড়ি বা মোটর সাইকেল না নিয়ে আসা। আর আরেকটা ব্যাপার, এই বাগানের ভিতরে বর্তমানে ঢোকার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, এই জন্য আপনারা আসার ক্ষেত্রে অবশ্যই এখানকার লোকজনের কাছে একটু অনুমতি নেবেন। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর দাদা, এই লেক সম্পর্কে কি আপনি কিছু বলতে পারবেন, যে এই লেকটার নাম কি, বা এই চম্পা লেক কেন হলো, বা এই যে লেকটা, এই লেকটা কোন সেকশনে অবস্থিত, এটা একটু বলেন তো। এটা হইলো আপনার বুড়বুড়িয়া সেকশনের, এটা উপস্থিত হলো এটা লেকটা। আর লেকটা হলো এটা আমাদের যে এটা আগে ছিল ঝিল, ওই ঝিল কারণে এটা বাঁধার কারণ হলো যে আমরা চা বাগানে যে শুকনোর সময় এটা পানি দেওয়ার কারণে। এটার জন্য এখানে মানুষ গেছে ঘোরার জন্য, ঘুরতে গিয়ে এখানে ওই ড্রয়িং ক্যামেরা দিয়ে ক্যামেরা করে ওনাকে নাম দিয়েছেন চম্পা লেক। তখন এটার জন্য মানুষ চম্পা লেক দেখে একদম পাগল, পাগল। একদম একবারে ছুটে আসছে এখানে। এখানে মায়ের কথা কয়, দরবারের কথা কয়, শহরের কথা দেখা যায় এখানে, যে শহরের কথা কয় যে ঠিক আছে শহরে পাইলে তোমার দেখা হবে। হয়তো শহরে আমার কি করবো, হয়তো দু এক থাপ্পড় মারতে পারে, এটাই তো, আর তো বেশি কিছু নেই। তো যাই হোক দর্শক, এই লেকটা আসলে এখানকার স্থানীয়দের কাছে ভুরভুরিয়া এলাকার লেক নামে পরিচিত, বাট এখানকার যে দর্শক আছে, পর্যটন আছে, তাদের মাধ্যমে এটার নামকরণ হয়ে গেছে চম্পা লেক। আর এটা বর্তমানে ভাইরাল, এই কারণে এখানে লোকজনের পরিমাণটাও অনেক বেশি। তো দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য। তো সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। পাকা রাস্তা থেকে এই লেক পর্যন্ত আসার পথটায় কোনো যানবাহন পাবেন না, তাই গ্রুপে আসলে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যাই হোক, আমরা চলে আসি চম্পা লেকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম চম্পা লেক, যেটা শ্রীমঙ্গলের একটি দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন দর্শনার্থী আসতেই থাকে, বিশেষ করে বিকালবেলা এখানে দর্শনার্থীর পরিমাণটা বেশি হয়। আর এখন আছি ঠিক চম্পা লেকের পাশেই। তো এই লেকটা অসাধারণ সুন্দর, চারপাশে চা বাগানে ঘেরা, ঠিক তার মাঝখানে আছে এই লেকটি। আকাশে ভেসে বেড়ানো মেঘের রাশি আর সবুজ চা বাগান মিলেমিশে এক অপূর্ব সুন্দর পরিবেশ ছিল চারপাশটা। তো দর্শক, এই পাশে হচ্ছে লেক, লেকের পাশে ছোট করে আবার একটা জলধারা দেখতে পাচ্ছি। আর এর ভিতরে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে, যেটা দেখতে অসাধারণ, এবং এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। এই যে আপনারা দেখুন পদ্ম পাতা, আর ওই যে পদ্ম ফুল এখানে ফুটে রয়েছে। তো
মূলত এই ফুলগুলোই হচ্ছে লেকের আসল সৌন্দর্য বহন করে। পাশাপাশি এই যে বিস্তীর্ণ চা বাগান, এই চা বাগান দেখতে তো অসাধারণ সুন্দর লাগে। যেহেতু এখন রোদের উত্তাপ, তাই কিছুটা গরম অনুভূতি হচ্ছে, বাট যদি বিকালে এখানে আসেন, এক কথায় অসাধারণ একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। লেকের পাশেই ছিল একটি কৃত্রিম ঝর্ণা, যেটি পর্যটকদের মূল আকর্ষণের জায়গা। তো দর্শক, এই লেকের ঠিক পাশে জল বের হওয়ার জন্য ছোট পরিসরে একটা ব্রিজ মতো করা আছে, ওই পাশে রাস্তা। আর ঠিক এইখানেই আসলে মানুষজন আসে, বসে এবং তাদের আনন্দ উপভোগ করে। বিশেষ করে এই মুহূর্তটাই সবাই এনজয় করে। তা আমরা একটু নিচে যাব এবং আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। ঝিলের ঠান্ডা জলে ভরপুর গা ভিজিয়েও নিতে পারেন। আবার ছবি তোলার জন্য এটি একটি পারফেক্ট জায়গা। তো দর্শক, যাই বলুন না কেন, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা কিন্তু শ্যাওলার কারণে প্রচুর পরিমাণে পিচ্ছিল। তো যারা আসবেন এই শ্যাওলার উপরে হাঁটাহাঁটি করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন, না হলে কোমর ভাঙতে পারে অথবা যে কোনো ধরনের একটা বড় ধরনের ইনজুরি হতে পারে। তো যাই হোক, এখানে আমরা আছি বেশ কিছু সময় এবং উপভোগ করছি। এক কথায় বলা যায় এই লেকের যে জলটা ওই সাইড থেকে এই সাইডে আসছে এবং প্রবাহমান 24 ঘন্টায় এভাবে কন্টিনিউ আসতে থাকে। তো এক কথায় অসাধারণ একটা দৃশ্য। তো যাই হোক, সবার কাছেই এটা জনপ্রিয়। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। তবে আমি ইচ্ছা ছিল না আমার প্যান্ট ভেজানোর, কারণ আমার কাছে একটাই প্যান্ট। তারপরে ওই যে আবেগের বসেই বলেন যাই বলেন, আমি একটু ভিজে গেছি। তো আরও একটা কথা বলি, এখানে যদি আসেন তাহলে একটা হাফ প্যান্ট আনার চেষ্টা করবেন, তাহলে আপনার অনুভূতিটাই পাল্টে যেতে পারে। এক কথায় অনেক এখানে এনজয় করতে পারেন। তো যাই হোক, ওই যে ওখানে আমাদের হালিম, ও তো এক কথায় রিল্যাক্সে আছে, আর এদিকে ওরা ছবি তোলায় ব্যস্ত। তো এক কথায় অসাধারণ একটা সময় পার করছি। আর পাশাপাশি এই যে ওই যে লেকটা, ওই লেকের যে জলটা আছে, এই জলটা আবার এই সাইড থেকে কিন্তু যে হাওড় আছে এইদিকে, এই জলটা কিন্তু ওই দিকেই চলে যাচ্ছে। তো এক কথায় শীতকালে যখন বৃষ্টির অভাব দেখা দেয়, তখন কিন্তু চা বাগানগুলোতে পর্যাপ্ত জলের প্রয়োজন মেটানোর জন্যই আর কি এই লেকটা ব্যবহৃত হয়। এক কথায় চা বাগানের যে সেচ এই লেকের জল থেকেই সরবরাহ করা হয়। তো এখানে দর্শক আসেই, এবং এখানকার লোকাল যে লোকজন আছে তারাও আসে। বিশেষ করে আসার কারণটা আছে, এখানে আসে রৌদ্র দুপুরে একটু গা ভেজানোর জন্য। এক কথায় এখানে তাদের স্নান সেরে নেওয়ার জন্য। এই যে দেখুন, এখানে লোকজন তারা গোসলে মেতে আছে। এই আপনার অনুভূতি বলুন। খুবই ভালো, এত ফাইন। আপনারা আমাদের শ্রীমঙ্গলে কক্সবাজার আছে, আপনারা আসবেন, সবাই অবশ্যই আসবেন। তো দর্শক, আগে কিন্তু ওই লেকের জলটা এই সাইড দিয়ে বের হতো, বাট এখানে যখন বৃষ্টি বেশি হয় তখন আর কি এইটা দিয়ে জল যায়। আর ঠিক এখন ওই যে ওই পাশে যেটাই আমরা বসেছিলাম, ওইটা দিয়ে মোটামুটি সব সময় ওই সাইডে যে অতিরিক্ত জলটা থাকে এই লেকের, ওইটা বের হয়ে যায়। আর একটা কথা, আমি এই শ্রীমঙ্গলে এই দিয়ে দুইটা লেক ঘুরছি। এর আগে ভাড়াউড়া যে শিবশঙ্কর টিলা, ঠিক তার পাশেও একটা লেক আছে, এটাই এর পাশেই। তো ওই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, আর ওইটা দেখতে পারেন। আর এই চা বাগানের লেকগুলো এক কথায় অসাধারণ, কারণ প্রকৃতির ভিতরে জলরাশি দেখতে এক কথায় অসাধারণ সুন্দর লাগে। আর এই যে চা গাছ, এক কথায় আপনার মনকে এক ধরনের আনন্দ দিয়ে থাকবে। যাই হোক, এইখানে এগুলো কিন্তু অথেন্টিক চা পাতা, এইগুলোই আর কি সংগ্রহ করা হয় এই চা বাগান থেকে।
হাতে সময় থাকলে চারপাশে চা বাগানগুলো ঘুরে দেখতে পারেন। তবে শুধু এই লেকটাই সুন্দর না, লেকের আশেপাশে এই ছোট ছোট পাহাড় আর তার উপরে চা বাগান, এক কথায় এই পুরো পরিবেশটাই আপনার অনেক ভালো লাগবে। তো যারা আসবেন শুধু লেকটাই না, লেকের আশেপাশে চা বাগানগুলো ঘুরে দেখতে পারেন। তবে এইখানে একটু খেয়াল রাখবেন, চা বাগান ঘুরতে গেলে অবশ্যই দলবদ্ধ হয়ে ঘোরাটাই আমি মনে করি সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আর আমি একা একাই একটু উপরে আসলাম এবং ঘোরাঘুরি করছি, আর আমার সাথে যারা আসছে তারা তো ওই পাশে এখনও ওই লেকের যে জলটা বের হচ্ছে ওখানে স্নানে ব্যস্ত। তো দর্শক, এই ছিল চম্পা লেকের সব কিছু। তো এক কথায় লেকটা আর লেকের ওই জল রাস্তাটা সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, বিশেষ করে চা বাগান। আপনারা যদি এখানে আসেন, আসতে পারেন এবং প্রকৃতির এক মনোমুগ্ধকর স্বাদ নিতে পারেন। তো দর্শক, চম্পা লেক থেকে বিদায় নিব তার আগে কিছু কথা বলে রাখি। আপনারা যারা এই লেকে আসবেন, মোটরসাইকেল নিয়ে আসার বিধিবিধান না থাকলেও এইখানে আমরা মোটরসাইকেল নিয়ে আসলে ওই যে ওখানে যে গার্ড আছে, বাগান কর্তৃপক্ষ এই ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা জারি করেছে। আর বিশেষ করে এখন শ্রীমঙ্গলের এই যে বাগানগুলো আছে, এখানে একটু নিরাপত্তাজনিত কারণেই এই সিস্টেমগুলো চালু করেছে। তো যারা আসবেন ওই মেন রোড থেকে হেঁটেও আসতে পারেন, আর যদি আপনাদের বাইক নিয়ে আসতে দেয় তাহলে বাইকে আসবেন। আর এই হচ্ছে সব মিলিয়ে চম্পা লেকের পরিবেশ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।